বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছেন। সুতরাং হি ওয়াজ ইন এ वेरी जोवियस मूड। आध घंटा पीएम कहा कौन कौन योगा करता है हाथ उठाओ, और 40 साल उम्र हो जाने के बाद जरूर एक बार बॉडी चेक जरूर कराना। और ईस्टर्न रीजन, नॉर्थ ईस्टर्न रीजन को डेवलपमेंट के बारे में बहुत कुछ कहा। उनका जो सपना है उसको पूर्ण करेंगे। মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ যাদের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা ছিল, কিন্তু ধোঁয়াশা কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিলেন তারাও। তাদের মধ্যে আবু তাহের কি জানিয়েছেন আজকের বৈঠক সম্পর্কে দেখুন। প্রধানমন্ত্রী বলার ব্যাপার তো নেই, প্রধানমন্ত্রীকে আমরা আমাদের দাবি রেখেছি, উনি আগামী দিনে এগুলো বিবেচনা করবো এটাই বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা সর্বময় কর্তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছেই তো দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাংলার, আমার মুর্শিদাবাদ জেলার মাইনরিটি কমিউনিটির প্রতিনিধি আমরা। সেই বাংলায় মাইনরিটি কমিউনিটি বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এবং তাদের বিষয় নিয়ে আমরা আমাদের কথা তুলে ধরেছি। আবু তাহের এবং সেই সঙ্গে খলিলুর রহমান, ইউসুফ পাঠান, তারাও মুর্শিদাবাদের অর্থাৎ 3 সংখ্যালঘু সাংসদ তারাও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে। গত মঙ্গলবার এনডিএর বৈঠকে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে একই সারিতে বসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকুলি ঘোষ দস্তিদার, এবং তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সকালে ব্রেকফাস্ট বৈঠক, যেখানে এনসিপিআই সাংসদদের 19 জন তারা যোগ দিয়েছেন এবং উপস্থিত ছিলেন না দেব। আজকে তো প্রাইম মিনিস্টার আমাদের এমপিদের সঙ্গে খুব সুসম্পর্ক ভাবে ভালো বললেন এবং ভালো ডিসকাশন হলো। ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে, দেশ পিছিয়ে আছে, দেশকে বাড়াতে হবে। আপনাদের 3 সংখ্যালঘু সহযোগী তারা ছিল, হ্যাঁ, না তাদের সঙ্গে কি কথা হলো? বলেন যে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী আপনাদেরকে? সবাই একসঙ্গে কাজ করতে বলে দিলেন তো, যে একজন এমপি যা বললো 150 এমপির বললো, তাই আমার কাছে। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং হয়েছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। উনি চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। অরূপ চক্রবর্তী এবং শতাব্দী রায়ের বক্তব্য আপনারা শুনলেন। এনসিপিআই সাংসদদের 19 জন আজ প্রধানমন্ত্রীর এই ব্রেকফাস্ট বৈঠকে উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন দেব। এবং এই বৈঠক শেষে এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন এবার। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কি দিশা নির্দেশ দিলেন পিএম আপনাদের? উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।